এই যে লালবাজার থেকে এত আগে আমাদের আটকে দেওয়া এবং তার জন্য এই যুক্তি দেওয়া যে এটা সবসময় এটাই হয়ে এসছে, তাহলে স্যার বলতে চাই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তো সবসময় ঘটেনি। তাহলে আমাদের সাথে যে আপনাদের প্রত্যেক মুহূর্তে কথা হচ্ছিল, আমরা কথা বলতে বলতে নেগোসিয়েশন করতে করতে এগোচ্ছিলাম যে আমরা বেন্টিং স্ট্রিট অব্দি যাব, সবাই অতদূর অব্দি যাবে, তারপর ডেলিগেট যাবে। এটা মানতে কি অসুবিধা হলো? আমরা প্রশ্ন করছি স্যার, প্লিজ বলুন স্যার, এটার উত্তরটা দেবেন স্যার। আপনাদের অ্যানসারটা নিশ্চয়ই আমরা দেব। হ্যাঁ স্যার, আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা লালবাজারে আসুন, ওখানেই আপনারা অ্যানসার। হ্যাঁ স্যার, বেন্টিং অব্দি আমাদেরকে অ্যালাউ করুন সবাইকে। তারপরে রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা লালবাজারে আসুন। স্যার আমি একটা কথা বলছি, স্যার স্বাস্থ্য ভবনেও আমরা গিয়েছিলাম, সবাই জানে স্যার, এখানে সবাই জানেন, আপনারা জানেন স্বাস্থ্য ভবনও স্যার, স্বাস্থ্য ভবনে যতদূর কথা ছিল আমরা ততদূরই গেছিলাম। এখানে কথার খেলাপটা কেন হচ্ছে? কথার খেলাপ এখানে হয়নি, হয়তো কোনো কমিউনিকেশন গ্যাপ হতে পারে। আমাদের দেওয়া হয়েছে, আমরা খুব স্পষ্ট ছিলাম স্যার, আমরা স্পষ্ট বলেছি স্যার, কোনো কমিউনিকেশন গ্যাপ হয়নি, আমাদের গোল গোল করে ঘোরানো হয়েছে স্যার। এটাই হচ্ছে আমাদের কিন্তু আমরা প্রথমেই বলা ছিল যে স্যার আমি একটা কথা বলি, আমি বলছি যে আমরা যদি অতদূর যাই কি ক্ষতি হবে স্যার? কি ক্ষতি হবে? আপনাদের সঙ্গে তো আমরা এটাই প্রথম থেকেই বলেছিলাম, যেমন উনি আছেন ডিসি সাহেব। না স্যার, না স্যার, তাহলে কেন স্যার এতগুলো মিছিলের পর আজকে আমরা এতগুলো মিছিলের পর আমরা হঠাৎ করে আজকে অন্য কথা কেন বলবো? এতদিন অব্দি এমনকি বহুজন ডাক্তারদের আন্দোলনকে প্রভোগ করেছে, বলেছে আপনারা আইন অমান্য করছেন না কেন, এরকমও বলেছেন, কিন্তু আমরা তো করিনি। তাহলে আজকে এতদিন পরে আমরা হঠাৎ করে গিয়ে কথার খেলাপ কেন করবো? আমরা যেটা ইনিশিয়ালি বলেছিলাম, এই যে স্যার 9 ফুটের গ্রিল, এটা দিয়ে কি আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে কেন? এটা তো করার কোনো দরকার নেই স্যার। ছাত্রছাত্রী মানে আমাদের কি অভিযোগ নিতে স্যার? আমি একজন নেফ্রোলজির পিডিডি, এখানে একজন মেডিসিন, একজন চেস্ট মেডিসিন, আমরা পরবর্তীকালে আপনাদের ডাক্তার হবো। আমাদের জন্য আপনারা বলছেন এটাও না ডিসকাশন না এই না স্যার, আমি আপনাকে স্যার একটা মিছিলের পালস বলে একটা ব্যাপার রয়েছে। তারপর আমরা স্যার আপনি যতদূর কথা হচ্ছিল ততদূর আমরা যাই। ছিলেন তো 9 তারিখে, আপনার সঙ্গে 9 তারিখে অনেকবার কথা হয়েছে সেদিন। 9 তারিখ হ্যাঁ, অনেকবার আপনার সঙ্গে কথা হয়েছে। তারপরে যখন একদিন সানডেতে এখানে গেলাম, সেদিনও কথা হয়েছে। আপনারা বলুন আমরা কোথাও কথার খেলাপ করেছি, কথার খেলাপ কেন করবো? স্যার 9 তারিখ পর্যন্ত ওটা শুনুন কি বলছেন। আমরা তো কথার খেলাপ করিনি, কথার খেলাপ তো ম্যান হয়ে গেছে স্যার। আমরা অত্যন্ত ভদ্র সভ্য মানুষ, আপনারাও আমরা খালি বলতে চাইছি এই যে স্যার একটা আইন অমান্যের মতো অবস্থা যে তৈরি হচ্ছে, এটাকে স্যার করবেন না, এই জায়গাটা করার কোনো দরকার নেই। আমরা যদি কিছু করছে না, এটা আগে কিন্তু কাল থেকে যেটা কথা না ম্যাডাম, উনি বলছেন চলুন আমরা কথা বলছি। যেদিনকে আমাদের শ্যামবাজার অভিযান ছিল সেদিনকেও আমাদের বলা হয়েছিল যে ওখানে 144 ওর 1 কিলোমিটার আগে থামানো হবে, অনেক আগে থামানো হবে। মিছিলের পালস বুঝে তারা বলেন যে না, আপনারা যেহেতু শান্তিপূর্ণ, আমরা শ্যামবাজার এবং সেই দিন কত উত্তেজনাময় পরিবেশ হতে পারে। কথার খেলাপ আপনারা কেন বলছেন? এটা কথা কোনো কথার খেলাপ হয়নি। এটা বলি তাহলে স্যারের সাথে কথা হয়েছে কলেজ স্কয়ারে, স্যারকে বলেছি, স্যার বলছেন ঠিক আছে তোমরা চলো আমরা দেখছি। তাহলে কেন এই কথার খেলাপ হচ্ছে? তাহলে এরকম হলে আমি আবারও রিকোয়েস্ট করছি যে আপনাদের যে টিমটা যাওয়া, আমরা এখান থেকে যাবো না স্যার, আমি স্যার প্রশ্ন করছি বেন্টিং অব্দি রোড অব্দি যদি আমরা যাই, আমরা পার্সোনালি কথা দিচ্ছি, আপনারা ব্যারিকেড তুলে নিন, দেখবেন আমরা শান্তিপূর্ণভাবে অত দূর গিয়ে যাব, তারপর যেখানে আমরা কথা বলেছিলাম সেখানে দাঁড়িয়ে যাব। আপনারা ব্যারিকেডটা তুলে নিন না স্যার, এটা কি আপনারাও একটা এক্সাম্পল সেট করুন না, স্যার, যে ব্যারিকেডটা তুলে নিন না। ছাত্রছাত্রীদের আটকে আপনারাও একটা এক্সাম্পল সেট করুন। কলকাতা পুলিশের যে মানবিক মুখের কথা বলেছেন সেটা দেখান না স্যার, একবার তুলে নিন না ব্যারিকেডটা, দেখুন না স্যার, বারবার বলছি। না না স্যার আছেন, ঠিক আছে। ডাক্তার সমাজের যারা প্রতিনিধি আমরা রয়েছি, তারা কখনো অস্ত্র নিয়ে এখানে আসি। আমাদের 72 ঘন্টা ডিউটি করা আমাদের অভ্যাস রয়েছে, আমরা করি এবং আমরা এখানে যথেষ্ট সহমর্মী এবং যথেষ্ট জিনিস ভেবেই আমরা এখানে এসেছি। এই আন্দোলন কিন্তু ডাক্তার পরিবারের আন্দোলন নয়। আজকে এতগুলো ক্যামেরা দিয়ে তাকিয়ে রয়েছে, ওটা বিশ্বকে তাকিয়ে তাই আপনি যদি এখানে মনে করেন যে ওটা মনে করার কোনো ব্যাপার নেই।
বারবার বলছি এটা তো একটা ডেমোক্রেসি। আমি একটা কাগজ যেখানে আমার দাবি লেখা আছে সেটা খুব শান্তি দিতেছে। সেটার জন্য আমাকে একটু কাইন্ডলি শেষ করে নিতে দেবেন। সেটার জন্য আমরা বলেছি যে আমাদের মিছিলটা কিছুটা এগোতে দিতে হবে, তারপরে আমরা নিজের ডেলিগেশন টিম নিয়ে ওনার সাথে যাবো এবং কথা এবার আমি বলেন আপনারা যখন সেখানে রাজি হলেন না, আমরা বলেছি উনি যদি আমাদের সাথে এখানে এসে একটু দেখা করেন আমরা ওনার হাতে ওই লেটারটা ধরে দেবো। এটা ডেমোক্রেসি স্যার। ডেমোক্রেসিতে এর থেকে সুচারু আর কি কথা বলছেন? না ওনার হয় না, আজকে এটা আমাদের ভাষায় ভিকারিয়াস লায়াবিলিটি। আমার রিকোয়েস্ট এখনো বলছি আমি আপনাকে আমাদের বক্তব্য একদম আমি কোনো আমি একবার আমাদের ওই হাতে লেখা কাগজটা যেটা আমরা প্রিন্ট করে নিয়ে এসেছি, যার মধ্যে আমাদের দাবি লেখা আছে, যে আমাদের কেন আমরা সিপির পদত্যাগ চাই। ওখানে স্যার আমরা যাবো না, আমাদের মিছিলকে আমি বলছি এই মিছিলে হিউম্যান ব্যারিকেড করে একটা লেভেলের পার যাবে না। স্যার সবাই যেতে চাই স্যার, সবাই আমরা দায়িত্ব নিচ্ছি। এই মিছিল হিউম্যান ব্যারিকেড করে কেউ যাবে না, কেউ যাবে না। কিন্তু কলকাতা পুলিশ এটা বাস আমার যা বলার ছিল। রং লাগানো দেয়নি আপনারা ভাবুন আমি আছি এখন ঠিক আছে, ওকে, ছেলে বলে গেলাম। ঠিক আছে আপনারা চিন্তা ভাবনা করুন, আমরা এখানে বসে আছি স্যার, এখন অনেক ঘন্টা বসে থাকবো। আপনাদের সামনেই একদম পুরোপুরি সিটিকে জানিয়ে দিলাম, যেটা আমরা এর আগেও পুলিশকে জানিয়েছি যে আমরা এই মিছিল যেটা আমরা বেন্টিং স্ট্রিট অব্দি অ্যালাউ করার কথা ছিল সেটা আমাদের অ্যালাউ করতে দেওয়া হয়নি। আমরা বলেছিলাম সেটা যদি করতে না দেওয়া হয় অ্যাটলিস্ট কমিশনার অফ পুলিশ এখানে আসবেন, তিনি আসেননি, তিনি অ্যাডিশনাল সিপিকে পাঠিয়ে দিয়েছেন এই বলে যে তিনি নাকি তার রিপ্রেজেন্টেটিভ, যেটা আমরা মানি না। আমরা চাই যে এই পুলিশ যে নাকি ক্লেম করে যে তাদের একটা মানবিক দিক রয়েছে, আমরা সেটা বলে এসেছি। ওরা বলছিল যে একটা হিউম্যান চেঞ্জ করে ওরা বেন্টিং স্ট্রিট অব্দি যাবে, সেটা কি অ্যালাউ করবে? না, সেটা ওনাদের ব্যাপার, যেটা ওনারা বলছেন সেই বিষয়ে আমি এখন ওনাদের কোনো অ্যাক্টিভিটিসকে মন্তব্য করবো না। আপনাদের তরফে কি ওনাদেরকে বলা হলো যে যেটা ওনাদের সঙ্গে কালকের থেকে আমাদের কথাবার্তা হচ্ছিল যে ওনারা লালবাজারে যাবেন, সেখানে ওনারা একটা মেমোরান্ডাম সাবমিট করবেন। তো সেটা লালবাজারে ওনারা আসুন, মেমোরান্ডাম সাবমিট করুন, সেটাই আমাদেরকে বলে এলাম। কতজনকে অ্যালাউ করা হবে ওনাদের সঙ্গে ইনিশিয়ালি বলা হয়েছিল 20 জন বলা হয়েছিল। তাহলে আপনাদের স্ট্যান্ড 25 দিন যেভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি সেভাবেই আন্দোলন আমরা রাখবো, এবং সেখান থেকে যে এরপর ব্যারিকেড তুলে নেওয়ার পর যে বেন্টিং স্ট্রিটে পুলিশ আমাদেরকে আটকাবে সেখানে আমরা অবস্থান করব, এবং সেখান থেকে আমাদের চালিয়ে দেবো। এখানে এসিপি যিনি এসেছিলেন তাকে আমাদের পর্যাপ্ত বার্তা আমরা দিয়েছি, সেই বার্তা আমাদের তিনি তার রিঅ্যাকশন জানাবেন, দুটো স্পষ্ট জানাবেন, সেই মুহূর্তে আমরা বাকিটা আপনাদের জানাতে পারবো। দেখি যাও 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 আমরা সারা রাত বসবো, আমরা 36